আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমাদের মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা বাবরি মসজিদকে ভেঙে চুরমার করেছে বেঈমানেরা। এখন আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই বাবরি মসজিদের আদলে আমার ভাইরা মুর্শিদাবাদে হুমায়ুন কবির নামে আল্লাহর এক বান্দা মুসলিম, এবং সে হচ্ছে আমার বন্ধুগণ পার্লামেন্ট মেম্বার। সে আজকে 33 বছর পরে 6 ডিসেম্বর বাবরি মসজিদ নতুন ভাবে তৈরি করার ঘোষণা দিয়ে আমার ভাইয়েরা মুসলমানদেরকে সহযোগিতার জন্য আহ্বান করছে। আমরা দেখলাম সে মুর্শিদাবাদের বিভিন্ন পথে প্রান্তর থেকে বাচ্চারা, শিশুরা, যুবকরা, বৃদ্ধরা, সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করছে। এমনটা দুনিয়া থেকে ইসলামকে বিদায় করতে চায়, ইসলামকে মূলোৎপাটন করতে চায়, ইসলামের সুমহান বাতিকে নিভায় দিতে চায়। কাফের মুশরিক বেঈমানেরা মুসলমান যদি তারিক বিন জিয়াদ আর মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি প্রমাণ করতে পারো, পৃথিবীর কোন ইমানের বাচ্চার ক্ষমতা নাই মুসলমানের দিকে আঙ্গুল করে কথা বলবে, ঠিক কি না? হুশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ কিভাবে করছে জানেন? মুসলমানদের আবেগের উপর আক্রমণ করছে, অনুভূতির উপর আক্রমণ করছে। পৃথিবীর মুসলমানদের যত স্থাপনা আছে সমস্ত স্থাপনাগুলির দিকে তাদের টার্গেট। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এই ভারতবর্ষে মুসলমানদের কি না আছে সমস্ত স্থাপনাগুলিকে ওই বেঈমানরা ঘুরায় দিতে চেয়েছে। অনেক স্থাপনাকে ধ্বংস করেছে বেঈমান নাফরমানেরা। মুসলমানদের আবেগ অনুভূতির উপর আক্রমণ করছে। আমার ভাইয়েরা, আপনারা জানেন মুসলমানদের একটা মসজিদ ছিল, সেটার নাম হচ্ছে বাবরি মসজিদ। কি মসজিদ বলেন? ঘুম আসতেছে নাকি আপনাদের? জবাব দিবেন, জবাব যদি দেওয়ার মতো শক্তি থাকে একটু জবাব দিবেন। মুসলমানদের একটা মসজিদ ছিল এই ভারতে, তার নাম কি? বাবরি মসজিদ, যেটা ছিল অযোধ্যায়। আমার ভাইয়েরা, সে শহীদ কি 1900 সেই মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর শহীদ করে দেওয়া হয়েছিল। শহীদ করেছে যে বেঈমান, তার নাম ছিল বলবীর সিং। সে বেঈমান আল্লাহর পবিত্র ঘরে প্রথম কোদাল দিয়ে আঘাত করেছিল। তার ইতিহাস দেখলাম আল্লামা কারিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, সেই বলবীর সিং যখন নাকি আল্লাহর পবিত্র ঘরে হামলা করেছে, বাবরি মসজিদে প্রথম কোদাল দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে বাড়িতে যাওয়ার পর সে পাগল হয়ে গেছে। তারপর অনেক কাপড় থাকতো না, উলঙ্গ চলাফেরা করতো। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত তাকে আলেমদের কাছে নিয়ে যাওয়া হলো, মুসলিম ওলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লামা কারিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন আলেম ওলামাদের দোয়ায়, এবং সে কালিমা গ্রহণ করে ঈমান আনার পরে আল্লাহর কাছে তওবার কারণে আল্লাহ তাকে সুস্থ করেছেন, ভালো করে দিয়েছেন। তার মানে হচ্ছে মুসলমান, আমাদের মুসলমানদের প্রথম, আমার ভাইয়া মুসলমানদের প্রথম কিবলাকে জর্জরিত তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমাদের মুসলমানদের আবেগ অনুভূতির জায়গা বাবরি মসজিদকে ভেঙে চুরমার করেছে বেঈমানেরা। এখন আমরা লক্ষ্য করতে পাচ্ছি সেই বাবরি মসজিদের আদলে আমার ভাইরা মুর্শিদাবাদে হুমায়ুন কবির নামে আল্লাহর এক বান্দা মুসলিম, এবং সে হচ্ছে আমার বন্ধুগণ পার্লামেন্ট মেম্বার। সে আজকে 33 বছর পরে 6 ডিসেম্বর বাবরি মসজিদ নতুন ভাবে তৈরি করার ঘোষণা দিয়ে আমার ভাইয়া মুসলমানদেরকে সহযোগিতার জন্য আহ্বান করছে। আমরা দেখলাম সে মুর্শিদাবাদের বিভিন্ন পথে প্রান্তর থেকে বাচ্চারা, শিশুরা, যুবকরা, বৃদ্ধরা, সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করছে। এমনকি আমরা দেখলাম একটা মহিলা অন্ধ, আরেকজন পুরুষের আরেকজন মহিলার সহযোগিতা নিয়ে, আরেকজন তার আত্মীয়ের সহযোগিতা নিয়ে মাথার মধ্যে ইট করে, মাথার মধ্যে ইট নিয়ে সে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য ইটের বোঝা বহন করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনি তো অন্ধ, আপনি কেন বাবরি মসজিদের জন্য ইট নিয়ে এসেছেন? সে বলল, আমাদের প্রথম বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সে মসজিদ নির্মাণের সময় আমার সাধ্য ছিল না, আমি অন্ধ হয়েছি তো কি হয়েছে, আল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়ায় বলবো, আল্লাহ তোমার পবিত্র ঘর রক্ষার জন্য, তৈরি করার জন্য আমি অন্ধ হয়েও বাবরি মসজিদ নির্মাণের জন্য আমি 1-2টা ইট মাথায় করে নিয়ে এসেছি। আল্লাহর সামনে শুধু হাজিরা দিতে চাই, আল্লাহর সামনে বলতে চাই, ও আমার মুসলমান ভাইরা, আমাদের
বাবরি মসজিদকে ভাঙার পরে 33 বছর পরে আজকে ভারতবর্ষে আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। যদি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানদেরকে সহযোগিতার সুযোগ দেওয়া হয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে মুসলিমরা সহযোগিতা করবে। কিন্তু আবেগের অনুমতির জায়গাকে নিয়ে যারা আমার ভাইয়েরা, ওই বেঈমান নাফরমানেরা যারা আমাদের মুসলমানদেরকে কটাক্ষ করছে, বাবরি মসজিদ ভাঙা পরিকল্পনা গ্রহণ করছে, আমরা আল্লাহর পর তাওয়াক্কুল করে বলতে পারি কথা, কিয়ামতের আগে এই দুনিয়ার জালেমদের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, ভারতের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে, মুসলমানদের ইসলামের পতাকা পাপ করবে ইনশাআল্লাহ। দিকে না বলো আমার ভাইয়েরা, মুসলমানদের উপর সাহায্য আছে কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? বাবরি মসজিদ হোক আমরা চাই কি চাই না? বলতেছিলাম মুসলমানদের স্থাপনাগুলি এক এক করে বিজাতিরা ধ্বংস করেছে, কিন্তু আমার ভাইয়ের 800 বছরের শাসনের ইতিহাস সেটাকে চাইলেই ধ্বংস করা যাবে না। মুসলমান 800 বছর শাসন করেছে, সেখানে অনেক কিছু মুসলমানদের আছে। কুতুব মিনার আছে, আমার ভাইয়েরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আজমির আছে, এভাবে পৃথিবীর অসংখ্য স্থাপনা মুসলমানদের সেখানে রয়েছে। বেঈমানরা চায় আল্লাহর কোরআনকে ব্যান করতে, ইসলামকে বাতিল করতে, কোরআন এবং সুন্নাহকে বাতিল করে দিতে। বেঈমানরা চেষ্টা করলেও সফল হতে পারবে না। আর ইসলামের রশি আর ইসলামের বাতি কোন বেঈমানের হাতে নয়, ইসলামের বাতি কার হাতে? জোরে বলেন কার হাতে?